পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সিউড়ির 14 নম্বর জাতীয় সড়ক। লম্বোদরপুরের 14 নম্বর জাতীয় সড়ক, সেখানে একটি সাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রেলার এবং আহত হন ওই সাইকেলে থাকা দম্পতি। তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় সিউড়ি হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে এই ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই 14 নম্বর জাতীয় সড়কের লম্বোদরপুরের ওই ঘাতক ট্রেলারটিকে ভাঙচুর করে এবং চালক ও খালাসিকে বেধড়ক মারধর করে। তারপরেই ছুটে আসে পুলিশ এবং পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি এবং এরপর খণ্ডযুদ্ধে বেঁধে যায়। এরপর পুলিশ লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে সামাল দিতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম জেলার সিউড়ি। সাইকেল আরোহীকে ধাক্কা, ট্রেলারে ভাঙচুর, উত্তেজিত জনতার বেধড়ক মারধর করা হয় চালক এবং খালাসিকে। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। আহতকে নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বীরভূম জেলার সিউড়ি লম্বোদরপুরে 14 নম্বর জাতীয় সড়কের এই ঘটনা। রাস্তার একাংশ বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। একটি ট্রেলার ধাক্কা মারে এক সাইকেলকে। ওই সাইকেলে ছিলেন দম্পতি এবং তারপরে দম্পতি আহত হন। তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। এদিকে উত্তেজিত জনতা ওই ট্রেলারটিকে ভাঙচুর করে এবং ট্রেলারের চালক ও খালাসিকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে পুলিশ, কারণ এটি 14 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জাতীয় সড়কের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। এরপরে পুলিশ আসলে সেখানে জনতা, পুলিশ প্রথমে বচসা, এরপর ধস্তাধস্তি, তারপরে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে এরপরে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয় বলে অভিযোগ। উত্তপ্ত সিউড়ির লম্বোদরপুরের 14 নম্বর জাতীয় সড়ক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম জেলার সিউড়ির লম্বোদরপুর মোড়। 14 নম্বর জাতীয় সড়কে সেখানে জ্যাম ছিল, এরপরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি লম্বোদরপুরে 14 নম্বর জাতীয় সড়কে যেখানে দুর্ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে সিউড়ি থানার পুলিশ এবং পরিস্থিতি প্রায় উত্তপ্ত হয়েছিল। সেখানে উত্তেজিত জনতার সাথে পুলিশের ধস্তাধস্তি পর্যন্ত বেড়ে যায়। এর ফলে যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তোমার 14 নম্বর জাতীয় সড়কের উপর লম্বোদরপুর। সেখানে একটা রাস্তা ক্রসিং রয়েছে, মোড়, এবং সেইখানে প্রচুর জ্যাম থাকার কারণে সকাল থেকে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল এবং সেই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল সিউড়ি থানা থেকে নিয়োগ করা এক সিভিক পুলিশ। এবং হঠাৎই এই তোমার যখন লোক পারাপার করছিল তখনই হঠাৎই তোমার সিভিক পুলিশ গাড়িগুলোকে যাওয়ার নির্দেশ দেয় এবং সেই যাওয়ার নির্দেশ দেওয়ার ফলেই একজন ভদ্রলোক তিনি সাইকেলে করে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন এবং জ্যাম দেখে তার স্ত্রীকে রাস্তায় নামিয়ে দিয়ে তিনি সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পার, যেহেতু সিভিক পুলিশ তাকে যাওয়ার নির্দেশ দেয় এবং তখন সে গাড়িটাকে এগিয়ে নিয়ে গেলে পরে চাকার তলায় পড়ে যায় ওই সাইকেল আরোহী এবং তাকে তার উপর চাকা চেপে যায় এবং এর ফলে বেশ উত্তেজনা ছড়ায় ঘটনাকে কেন্দ্র করে এবং তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। এবং এরপরে উত্তেজিত জনতা দেখে যে ওই চালক লরিটা নিয়ে পালাচ্ছে, তখনই কিন্তু তাকে ধাওয়া করে ধরে এবং চালক এবং খালাসিকে বেধড়ক মারধর করা হয়েছে এবং চালকের মাথা ফেটেছে এবং পায়েও আঘাত লেগেছে। সম্ভবত যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি তার পা ভেঙে গিয়েছে এবং গাড়িটিকেও ভাঙচুর করা হয়েছে। এই পরিস্থিতি খবর পেয়ে যখন সিউড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, সেই ঘটনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই উত্তেজিত জনতার সাথে কিন্তু পুলিশের গন্ডগোল বেঁধে যায় এবং ধস্তাধস্তি পর্যন্ত পরিণতি নেয়।
এবং এরপরে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে শিশু থানায় নিয়ে আসছে। এই মুহূর্তে এখনো কিন্তু এলাকায় ধরপাকড়ের ব্যবস্থা চলছে। স্থানীয় ওই হোসনাবাদের যারা ঘটনাকে ঘটিয়েছে তাদের ওই স্পটে পেলে পড়ে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। যার ফলে এই মুহূর্তে 14 নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণ আগে জ্যাম ছিল, সেই জ্যাম স্বাভাবিক করেছে পুলিশ, যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো কিন্তু একটা উত্তেজনার আবহাওয়া রয়েছে। তবে যে সাইকেলে আরোহী তার অবস্থা আশঙ্কাজনক এবং তার পরিবারের লোক, তার গ্রামবাসীরা, প্রতিবেশীরা তারা কিন্তু এই ব্যক্তির যে সমীর দলুই যে আহত হয়েছে তার ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। যার ফলে ডাম্পারটিকে আটক করে রেখেছে তারা এবং তার মালিককে ডেকে পাঠানো হয়েছে। এরপরে এই ক্ষতিপূরণ চেয়ে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। খুবই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্তর সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, উত্তপ্ত বীরভূমের শিউরের 14 নম্বর জাতীয় সড়কের লম্বদরপুর সংলগ্ন এলাকা, সেখানে আজ সকালে রাস্তা জ্যাম ছিল এবং সেই সময় রাস্তা পার হচ্ছিলেন একজন দম্পতি। তখন ওখানে একটি ট্রেলার তাদেরকে ধাক্কা দেয় এবং সেইখানে তিনি চাকার তলায় পড়ে যান ওই দম্পতি এবং তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়েছে। এরপরে কিন্তু উত্তেজিত জনতা ওই ট্রেলারটিতে ভাঙচুর করে এবং ওই ট্রেলারে যে চালক এবং খালাসি তাদেরকে মারধর করে, ব্যাপক মারধর করে। ছুটে আসে পুলিশ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।